আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি কাজী রাসেল হাজির হয়েছি আজকে আরেকটি সফটওয়্যার রিলেটেড প্রবলেম নিয়ে। তো এই বোর্ডটি আমাদের নতুন একটি যমুনা কোম্পানি 32 ইঞ্চি স্মার্ট বোর্ড বজ্রপাতে নষ্ট হওয়ার পরে বোর্ডটি রিপ্লেস করা হচ্ছে। আর এই রিপ্লেসের পরে আমাদের কাছে যে নিউ বোর্ডটি আছে এটার যে মডেল নাম্বার SP352223E.5, এটা হচ্ছে এই বোর্ডের নাম্বার। এটা 1 GB র্যাম এবং 8 GB রোমের একটি মাদারবোর্ড। আমরা দেখছি এরকম বার্নিং মোড চালু আছে। তো বার্নিং মোডের বেশ কিছু কারণ থাকে, এর মধ্যে সফটওয়্যার সমস্যাটা খুবই আমরা লক্ষ্য করি। যখন কোনো নতুন বোর্ড ইনস্টল করা হয় বা যে কোনো পুরাতন বোর্ড অন্য কোনো প্যানেলে ইনস্টল করা হয়, সেই ক্ষেত্রে কিছু ক্ষেত্রে দেখা যায় যে এরকম বার্নিং মোড বা কালার প্রবলেমগুলো আমাদের সামনে দেখা যায়। তো এই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে কয়েকটা স্টেজ আছে। স্টেজটা কি? প্রথমত আমাদের যেটা প্রবলেম হয়, রেজুলেশন। সাধারণত আমরা যে প্যানেলগুলো মার্কেটে পাচ্ছি 32-24 এর মধ্যে ফুল এইচডি প্যানেলগুলো পাই। যদি এইচডি এবং ফুল এইচডি প্যানেলগুলো পাই, এই এইচডি এবং ফুল এইচডি প্যানেলের মধ্যে যদি সফটওয়্যার মাদারবোর্ড সফটওয়্যার এবং প্যানেলের রেজুলেশন যদি ম্যাচ না করে, তাহলে মূলত এই ধরনের সিমটম আসে। দ্বিতীয় ক্ষেত্রে যদি রেজুলেশন সেমও থাকে, তারপরে কেবলজনিত কোনো ইস্যুতে এই প্রবলেমগুলো আমরা দেখতে পাই যে সিগন্যাল উইক হইলে এরকম বার্নিং মোড বা কালার সমস্যাগুলো আসে। এরপরে সিগন্যাল এলপিডিএস কেবল ওকে, আপনার মাদারবোর্ডের রেজুলেশন ওকে, প্যানেল রেজুলেশন ওকে, কিন্তু টিকন আইসি যদি ফল্ট থাকে তাহলে এই ধরনের সিমটম আমরা দেখতে পাই। তো আমরা যেহেতু এই মুহূর্তে যে কাজটি দেখছি সেটি হচ্ছে এই নতুন বোর্ড ইনস্টলের ক্ষেত্রে দেখছি বার্নিং মোড বা কালার প্রবলেম। তো এই সমস্যার মেইন কারণ হচ্ছে এই যে বোর্ডটা আমরা যেখান থেকে নিয়েছি, তারা এই বোর্ডে ফুল এইচডি অর্থাৎ 1920x1080 রেজুলেশন সফটওয়্যার ইনস্টল করে রাখছে। আর আমি যে প্যানেলটাতে ইনস্টল করছি বা দেখাইতেছি সেটা হচ্ছে এইচডি 1366x768। তো এই যে রেজুলেশন গ্যাপ, আর এই গ্যাপের জন্য এই বার্নিং মোড আসে। কিছু প্যানেলে এটা ব্ল্যাঙ্ক দেখায়। এই ব্ল্যাঙ্ক এবং এই বার্নিং মোড, এইটা মূলত প্যানেলের রেজুলেশন ফল্টের জন্য বা মাদারবোর্ড প্যানেল রেজুলেশন ম্যাচ না হওয়ার কারণে এই ধরনের সিমটম আসতে পারে। তো এই সমস্যার সমাধানের জন্য যেখান থেকে আমরা বোর্ডটি কিনছি অথবা যে কোনো অনলাইন শপ থেকে যদি এই বোর্ডটা আমরা নিয়ে থাকি বা যে কোনো দোকান থেকে নিয়ে থাকি, সেখানে এই বোর্ডের রেজুলেশন সাপোর্টেড কিছু ফাইল দিয়ে থাকে যেগুলো ফার্মওয়্যার। এই ফার্মওয়্যারগুলো আমরা এই বোর্ডে ইনস্টল করব। এখানে সাধারণত দুইটা ফার্মওয়্যার কমন থাকে, একটা হচ্ছে এইচডি আর একটা হচ্ছে ফুল এইচডি। তো আমাদের এখন এই বোর্ডটাতে এইচডি ফার্মওয়্যার ইনস্টল করতে হবে। আর এটা করার জন্য যেটা নিয়ম খুব সহজ। প্রথমে আমাদের এই যে ফাইলটা, এই পেন ড্রাইভ বা মেমোরি কার্ডে এটা ফাইল সংগ্রহ করতে হবে। তো আমাদের এখানে এই যে মাদারবোর্ডের ফাইল, এই ফাইলটা ফুল এইচডি এবং এইচডি 1366 এবং 1920 দুটোই আমাদের স্টকে আছে। যখন আমরা কোনো বোর্ড কিনি সবসময় এইগুলো আমরা আমাদের হাতে রাখি এবং এই বোর্ডগুলো আমরা সেল করার সময় যাদের কাছে সেল করি তাদেরকে এই দুইটা সফটওয়্যার সহকারেই সেল করি। তো আমরা এখানে যে ফাইলটি আছে ফার্মওয়্যার, এখানে আমরা ওপেন করলে দেখতে পাচ্ছি এখানে বোর্ড ফাইল লোগো ঠিক না, এখানে জাস্ট এই বোর্ডের বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে। এই বোর্ডের টোটাল ক্যাপাসিটি কী আছে, কী অপশান এখানে আছে ইন্টারনাল র্যাম রোমের ব্যাপারে, এবং এখানে একটা বিন ফাইল যেটা আসলে মূল ফার্মওয়্যার সেটা এখানে দেওয়া আছে। তো এই ফাইলটি আমি কম্পিউটার থেকে এই পেন ড্রাইভে কপি করে নেব এবং কপি করে নেওয়ার সময় অবশ্যই আমাকে এটা একদম ফুল ফরম্যাট দিয়ে নিতে হবে, অথবা যা আছে সবগুলো ফাইল ডিলিট করে শুধুমাত্র এই বিন ফাইলটা, এই বিন ফাইলের সাইজটা কত আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরে দেখানোর জন্য এখানে 1.25 GB, মানে 1 GBর উপরে এই ফাইলটা এই পেন ড্রাইভ নিতে হবে। সাধারণত 4 GBর ওপর, 8 GBর মধ্যে বা 16 GBর মধ্যে পেন ড্রাইভ বা কার্ড রিডার বা হচ্ছে মেমোরি কার্ড এই ফাইলটি নিয়ে আমরা এটা এখানে নিয়ে রাখছি। এই ফাইলটি আমরা প্রথমে
এই যে পাওয়ারটা দেওয়া আছে এই পাওয়ারটা অফ করে নেব। নেওয়ার পরে ইউএসবি স্লট বা ইউএসবি যে ইয়েটা আছে এখানে আমরা এটা কানেকশন করে নেব। এখন এটা পাওয়ার অফ অবস্থায় আছে। যদি আমরা এটা পাওয়ার অন করি, দেখেন রেড লাইট জ্বলছে, এটা ব্লিঙ্ক করছে, কিন্তু আমাদের এখানে ফার্মওয়্যার আপডেট দেখাতেছে না, কারণ এই যে সফটওয়্যারটি আগে যেটা ছিল এটা ফুল এইচডি ছিল, আর এখন যেটা করছি সেটা হচ্ছে এইচডি। যেহেতু আগের ভার্সনে এটা দেখাবে না, কারণ এটা শুধু সফটওয়্যার রিসিভ করে নেবে। এটা চালু হওয়ার পরে আমরা দেখতে পাবো যে আসলে এটা কীভাবে রিসিভ করছে। এখানে আপডেট লেখা আসবে, কিন্তু এটা সম্পূর্ণ হওয়ার পরে। তবে ফাইলটি রিসিভ করছে, কারণ আমাদের এখানে যে এলইডিটা আছে ইন্ডিকেটর, এটা ব্লিঙ্ক করছে, আর এই ব্লিঙ্কের মানে হচ্ছে ফাইলটি রিসিভ করছে। এই ব্লিঙ্কটি আমরা দেখে বুঝতে পারবো যে এটা যখন ওকে হয়ে যাবে তখন এটা ব্লিঙ্কটার যে এখন যে ইয়েটা আছে এটা কমে যাবে এবং স্ট্যান্ড বাই অটোমেটিক হবে। যে মুহূর্তে আমাদের লাইটটি নেমে গেছে, কারণ আমাদের সফটওয়্যার রিসিভ করার পরে এটা অটো রিস্টার্ট হয়ে গেছে, এবং রিস্টার্ট হওয়ার পরে অ্যান্ড্রয়েডের যে লোগোটা পাওয়ার অন করলাম, আমাদের স্ক্রিনের লোগো যেটা সেটা চলে এসেছে স্মার্ট, এবং ফার্স্ট ইন্ট্রো যেটা হয় অ্যান্ড্রয়েড মাদারবোর্ডে সেটা চলে এসেছে, অ্যান্ড্রয়েড লেখা আসবে, এবং অ্যান্ড্রয়েড লেখা আসার পরে এটা ফার্স্ট ইন্ট্রো যে সেটিংটা এটা চলে এসেছে। তো আমাদের একটা বোর্ডকে কিভাবে সফটওয়্যার রেজুলেশন চেঞ্জ করতে হয় সেটাই বিস্তারিত দেখানোর চেষ্টা করছি। আর যারা এলইডি এলসিডি সফটওয়্যার রিলেটেড যে কোনো ইস্যু জানতে চান, এলইডি এলসিডি প্যানেল রিপেয়ার, মাদারবোর্ড রিপেয়ার, পাওয়ার সাপ্লাই রিপেয়ার, বিস্তারিত জানতে চান, যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বারে। আমাদের প্রতিষ্ঠানটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন। আমরা আমাদের টেকনিশিয়ান কাজ করে নিজেকে স্বাবলম্বী করতে চান, যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বারে। ইলেকট্রনিক্স রিপেয়ার রিলেটেড যে কোনো সাজেশনের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।